মালদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি অভিযান, হামলা, বাড়ি ভাঙচুর চালানো হয় লোকসভা নির্বাচনের আগে। যদিও ঘটনার পর আবার এক তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই করেন এফআইআর। আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। আগেই বিরোধী দলনেতাকে 28শে জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় 30শে সেপ্টেম্বর পর্যন্ত এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, 30শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করতে পারবে না। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর বাড়িতে হামলা চালিয়েছিলেন একদল দুষ্কৃতী। বিরোধী দলনেতার বাড়িতে হামলা হওয়ার পর শুভেন্দুর বিরুদ্ধেই পুলিশের কাছে এফআইআর করেছিলেন এক তৃণমূল নেতা। সেই এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মামলার পূর্ববর্তী শুনানিতেই বিরোধী দলনেতাকে রক্ষা কবচ দিয়েছিলেন অমৃতা সিনহা। বুধবারের শুনানিতে পড়ল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। সুতরাং হাইকোর্টের নির্দেশে বেশ খানিকটা স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী, তা বলাই যায়। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।